কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আসলে একসময় গঙ্গাসাগরের পথ এতটাই দুর্গম ছিল যে সাধারণ মানুষের পক্ষে এখানে আসা খুবই কষ্টকর ছিল। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হওয়ায় গঙ্গাসাগর যাত্রা অনেকটাই সহজ হয়েছে। তবে সেই অতীতকাল থেকে এখনো অবধি গঙ্গাসাগরে আসা ভক্তদের সেবায় একনিষ্ঠ থেকেছে কংগ্রেস সেবা দল। এভাবেই দীর্ঘ 60 বছর ধরে সাগরে আসা ভক্তদের সেবা করে আসছে কংগ্রেস সেবা দল। এই বিষয়ে সরাসরি গঙ্গাসাগর থেকে সবিস্তারে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। গঙ্গাসাগর মেলা 2025 আজ থেকে প্রায় 60 বছর আগে এই গঙ্গাসাগর মেলায় আসা পথ ছিল অত্যন্ত দুর্গম এবং কঠিন। সেই সময় থেকে আসছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কংগ্রেস সেবা দল। কংগ্রেসের দলটাকে সকলে চেনে, সারা ভারতবর্ষ চেনে, দেশের বাইরে। কিন্তু সেবা দলের অর্থ কি? সেবা দলের অর্থ হচ্ছে সাধারণ মানুষকে সেবা দেওয়া। এবং গঙ্গাসাগর যে দুর্গম, কথাই ছিল না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেই সময় এই দুর্গম পথ অতিক্রম করে একমাত্র ভারতবর্ষে এই দলটাই আসতো, সেটা হচ্ছে কংগ্রেস সেবা দল। এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পুণ্যার্থীকর, তখন গঙ্গা ছিল অনেক দূরে, ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না, নদীপথ অত্যন্ত দুর্গম ছিল। তার সত্ত্বেও কংগ্রেসের কর্মী সেবামূলক উদ্দেশ্যে এখানে আসতেন এবং এই সেই ক্যাম্প দীর্ঘ 60 বছর পূর্ণতারের ক্যাম্প আজও একইভাবে নিঃশব্দে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষের জন্য। এবং আসুন আজ আমরা জানবো সেই সেবা দলের 60 বছর পরেও কিভাবে এখনো কি কি পরিবর্তন হয়েছে এবং কি কি সেবা তারা আজও নিয়োজিত করছে সাধারণ মানুষের সঙ্গে। আমার সঙ্গে আছেন এই অন্যতম সদস্য সমাজবাবু। 60 বছর ধরে আপনারা এই সেবা দল, কংগ্রেসের সেবা দল, যেটা সাধারণ মানুষকে সেবা দিয়ে আছেন গঙ্গাসাগর দুর্গকে, এখনো কি কি সেবা দিচ্ছেন? এখনো আগে যে সেবা আমরা দিতাম, আগে খুব সত্যি দুর্গম ছিল। তৎকালীন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দবাবু ছিলেন। নন্দবাবু উনিও নৌকা করে আসতেন। তারপরে আস্তে আস্তে উন্নত হয়েছে, লঞ্চ স্টার্ট হয়েছে জুয়ার ভাটা দেখে। এবং তখন এত এনজিও ছিল না, কয়েকটা এনজিওর মধ্যে কংগ্রেস সেবা দল ছিল, সেদিনেও ছিল, আজও আছে, আগামী ভবিষ্যতেও মানুষকে সেবা দেওয়ার জন্য থাকবে। কংগ্রেস সেবা দল এই 60 বছর পর যে দায়ভার এবং দায়িত্ব যে কাঁধে নিয়ে যে ব্যক্তিটি এখনো পর্যন্ত নিয়োজিত চলছেন, অনেক সংগ্রাম, অনেক আর্থিক অনটন, তার মধ্যে দিয়েও কংগ্রেসকে ভালোবাসা এবং সেবা দলকে ভালোবাসা এবং সেই ভালোবাসা টানে আজও এত বয়সেও পড়েও তিনি প্রায় 120 জন ভলেন্টিয়ারকে নিয়ে এই সেবা দল অর্থাৎ ক্যাম্প 2026 গঙ্গাসাগরে এখন এসেছে। এবং জানবো ওনার কাছ থেকে 2026 আর আজ থেকে 40 বছর আগে গঙ্গাসাগরে ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল। 60 বছর ধরে প্রায় হয়ে গেল আপনাদের কংগ্রেস সেবা দল, 60 বছরের আগে গঙ্গাসাগর কেমন ছিল আর আজ এমন, যদি আপনার এই অভিজ্ঞতায় একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, তখন তো আমরা খুব কষ্ট করে আসতে হতো এবং আমরা আর্থিকভাবে সত্যি সত্যি সব পিছিয়ে থাকা এবং মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়ানো। সারা ভারতবর্ষের মানুষ সমস্ত এবং ভারতবর্ষের বাইরের মানুষ এখানে তীর্থ করতে আসে, সেই তীর্থ তাদের যাতে সুগম হয় সেই জন্যে আমরা তাদের পাশে থাকি। হারিয়ে যাওয়া থেকে তাদের লাগেজ হারিয়ে যাওয়া, তাদের চিকিৎসা করা, তাদেরকে পাশে দাঁড়ানোই আমাদের মূলত কাজ। যেমন স্বামী বিবেকানন্দ বলতেন, সবচেয়ে বড় সেবা হচ্ছে মানুষের সেবা। মানুষের সেবা অর্থাৎ জীব সেবা, সাধারণ মানুষ এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ায় দূর দূরান্ত থেকে আসেন যারা ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে, সেসব মানুষরা এখানে না ভাষা থেকে অজান্তা, এখানে কি সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এই সেবা দলের প্রতিটি মানুষ গঙ্গার ধারে এই ঠান্ডার মধ্যে তারা দাঁড়ান এবং প্রতিটি মানুষের সাহায্যে আর্থিক আপ্রাণ চেষ্টা করেন এবং মেলার প্রথম দিন থেকে এবং শেষ পর্যন্ত তারা এখানে থাকেন এবং 10 দিন প্রায় তারা অক্লান্ত পরিশ্রম করেন। এবং সাবিরদার নেতৃত্বে এবং সমাজদার নেতৃত্বে এবং চন্দনদার নেতৃত্বে এই কংগ্রেস সেবা দল বর্তমান চলছে। 2026 সালে গঙ্গাসাগরে দাঁড়িয়ে আছি যে স্থানে, দীর্ঘ 60 বছরের বেশি সময় ধরে এখানে এই কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছেন। সেই সকল সদস্য থেকে অন্যতম সদস্য সকলেই আছেন, কিছু সিনিয়র পার্সনও এখানে দাঁড়িয়ে আছেন, যারা দীর্ঘ 60 বছর যখন ছিল দুর্গম এই পথ, সেই দুর্গম পথ অতিক্রম করেও তারা এই সেবা দিতেন সাধারণ মানুষের স্বার্থে
এবং কংগ্রেস সেবা দল। আজকে পেয়ে গেছি দক্ষিণ চব্বিশ পরগনা কংগ্রেস সেবা দলের সাধারণ সম্পাদকের সঙ্গে এবং কথা বলবো সেই কিছু দিনের ওনার অভিজ্ঞতা কি পার্থক্য 2026 আর আজ থেকে প্রায় 30-40 বছর যতদিন থেকে এই সংস্থায় আপনি জুড়েছেন, ধরুন 30-20 বছর আগে। আমি 30 বছর ধরে এই ক্যাম্পে আসছি, এখানে গঙ্গাসাগর মেলায় মানুষের সেবা করার স্বার্থে। আগে আমাদের আসতে হতো সত্যি খুব দুর্গম পথ ডিঙিয়ে আসতে হতো, কিন্তু আগের থেকে লোক সমাগম বর্তমানে অনেক বেশি, এনজিওর সংখ্যাও অনেক বেশি, স্বেচ্ছাসেবী সংস্থাও অনেক বেশি, প্রশাসনিক বাঁধন অনেক বেশি। কিন্তু আমরা পার্থক্য বলতে সব থেকে বড় পার্থক্য চোখে লাগে, সেটা হচ্ছে আগে মানুষ যাদের জন্যে মেলা, সুদূর রাজস্থান, সুদূর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার থেকে মানুষরা মাথায় বোঝা নিয়ে এই ঠান্ডার হিম শীতল রাত্রে তারা আসেন, কিন্তু তারা খুব স্মুথলি এসে পুজোটা দিতেন, চান করতেন, সমুদ্রে স্নান করতেন। সি বিচ আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, বেশ কিছু অংশ সি বিচ ভেঙেছে। তাদের বিভিন্ন জায়গা দিয়ে ড্রপ গেটের মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসছে। প্রশাসনিক এই কাজ করতে গিয়ে যেটা হয়েছে, সাধারণ মানুষের খুব হ্যারাস হচ্ছে। এই ব্যাপারটা যে দাদা, সাধারণ প্রশাসন তো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এবার নদীর ভাঁজ যেভাবে ভাঙছে সেটা তো প্রাকৃতিক একটা নির্দিষ্ট, এর হাতে প্রশাসনের না কিছু করার আছে। আর মানুষের নিরাপত্তার জন্য যে গতবারে যেটা কুম্ভ মেলাতে দেখা গেছিল পথপিষ্ট হয়ে মানুষ মারা যায়, যাতে এরকম বিশৃঙ্খল যাতে না হয় সেই জন্য আমরা প্রশাসনিক বৈঠকে একাধিকবার এই প্রশ্ন তুলেছিলাম। ওনারা আমাদের বলেছেন যে মানুষের নিরাপত্তার স্বার্থেই আমরা ব্যারিকেড করে করেই নিয়ে আসা হয়। না, সেটা হয়তো সাগর মেলার প্রাঙ্গণে ঢোকার মুখে সেরকম ব্যারিকেড বা ড্রপ গেট সেটা ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি একেবারে সেই হারুট পয়েন্ট থেকে শুরু করে মানুষ যেখান থেকে ঢুকছে সেখান থেকেই তাদেরকে ড্রপ গেটের মাধ্যমে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সংবাদ সংস্থা, আপনাদের বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে এবছর কুম্ভ নেই, এবছর মেলায় লোক সমাগম অনেকটা বেশি হবে, হয়েছেও তাই। কিন্তু প্রশাসনিক লেভেলে অতিথি নিবাস যতটা করার দরকার ছিল, আমাদের খুব ব্যথা লাগে, কষ্ট লাগে যে এই হিম শীতল অবস্থাতেও খোলা আকাশের নিচে আগের থেকে বহু মানুষ, আপনারা গেলেই দেখতে পাবেন, বহু মানুষ সমুদ্রের ধারে থেকে আরম্ভ করে এবং বিভিন্ন জায়গায় তারা শুয়ে রয়েছে, রাত্রি যাপন করছে। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কোনো অতিথি নিবাস নেই। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে আগামী বছর থেকে আর একটু বেশি পরিমাণে অতিথি নিবাস করে এদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়া, না হলে মেলাতে আগের তুলনায় দোকানপাট অনেক বেশি হয়েছে, আগের তুলনায় অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তারা এখানে তাদের শ্রম দিচ্ছে। আর আমরাও সেই আজ থেকে শতাধিক বছর ধরে আমরা এইখানে ক্যাম্প চালাচ্ছি এবং প্রায় 40 বছর ধরে আমাদের সাবিরউদ্দিন মল্লিক এবং হান্নান মোল্লার যৌথ পরিচালনায় এই ক্যাম্প আগে 35-40 জন সদস্য নিয়ে আমরা স্বেচ্ছাসেবী নিয়ে করতাম, এখন সেখানে আমাদের 100 জন স্বেচ্ছাসেবী। যেহেতু লোক বেড়েছে আমাদেরকেও ভলেন্টিয়ার বাড়াতে হয়েছে। শুনলাম একাধিক বড় মেলা সংগঠন চন্দনবাবুর বক্তব্য যে দুর্গম মেলা অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় খোলা আকাশে তিনি সরকারের কাছে অনুরোধ করছেন যে আগামী বছর যাতে যে 2027 সালে আবার গঙ্গাসাগর মেলায় যেন কিছু ব্যবস্থা করা যায়। ওনার এটা সরকারের কাছে একটা ছোট রিকোয়েস্ট। আশা করব সবাই অবশ্যই গুরুত্ব দিয়ে বিষয় দেখবেন। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।